যে একদিনে আমার উম্মত 1825 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ, একদিনে 1825 ওয়াক্ত নামাজ তাদের পড়া লাগবে। সুবহানাল্লাহ। আপনারা কি এই কথাটা শুনছেন আর কখনো, যে একদিনে 1825 ওয়াক্ত নামাজ ফরজ উম্মতের উপরে? এই হাদিস কোনোদিন কারো কাছে শুনছেন? এখন আমি দলিল দিব। আল্লাহর নবী বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, দ্বিতীয় দিন 150 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ, একদিনে 150 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তৃতীয় দিন তারা 35 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন উম্মত 1825 ওয়াক্ত নামাজ পড়বে ওই দিনটা কোন দিন? যেই দিন আপনার উম্মত 150 ওয়াক্ত নামাজ পড়বে ওই দিনটা কোন দিন? যেই দিন আপনার উম্মত একদিনে 35 ওয়াক্ত নামাজ পড়বে ওই দিনটা কোন দিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওই 3 দিনের সংজ্ঞা দিলেন, 3 দিনের কথা বলে দিলেন। লাইনে থাকেন, একটু পরে বলে দেওয়া হবে ওই 3 দিনের কথা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন ক্ষমতায় একজন যুবতী মেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছে, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি একটা যুবতী মেয়ে, সুজলা সুফলা সুরুষী সুন্দরী রূপসী একজন স্বামী আমি তালাশ করি এই মদিনায়। এই মদিনার ভিতরে এরকম একজন স্বামী আমি তালাশ করি, এরকম একজন যুবক তালাশ করি, সেই যুবককে আমি স্বামী বরণ করব। ওমর বলে, যুবতী, কে কি গুণ তোমার দরকার যেই যুবককে তুমি স্বামী বানাইবা, সেই কথাটা আমার কাছে ব্যক্ত করো। যুবতী মেয়ে বলে, ওমর, এমন একজন যুবককে আমি স্বামী বরণ করব যেই যুবকের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? মাগরিবের নামাজের ফরজ বকরহরে কয় রাকাত? 3 রাকাত। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত বকরহরবাসীদের উপর? বেতেরের নামাজ কয় রাকাত? চোখ আছে কি নাই? মানুষের চোখ 3 দিকে কাজ করে, সামনে ডাইনে বায়ে 3 দিকে কাজ করে। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, বেতেরের নামাজ ওয়াজিব হলো 3 রাকাত। যুবতী মেয়ে বলে, ওমর, 3টা গুণ যেই যুবকের মধ্যে থাকবে তাকে আমি স্বামী বরণ করব। ওমর বলে, গুণগুলা কি তুমি বলো। যুবতী বলে, ওমর, 1 নম্বরের গুণ হলো যে যুবকের তাহাজ্জুদ কাজা হয় না, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে এমন একজন যুবক, এটা হবে একটা গুণ। 2 নম্বরের গুণ হলো প্রতিদিন কমপক্ষে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করে, একবার কোরআন শরীফ খতম করে তিলাওয়াত করে। 3 নম্বরের গুণ হলো সারা বছর রোজা রাখে, সারা বছর দিনের বেলা সিয়াম সাধনা করে। এই 3টা গুণ যদি কোনো যুবকের মধ্যে থাকে আমি তাকে স্বামী বরণ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের ভিতরে আওয়াজ দিলেন, কে আসো নবীর সাহাবীদের ভিতরে এমন একজন যুবক যার মধ্যে 3টা গুণ আছে, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, আল্লাহর কোরআন শরীফ দৈনিক 1 খতম তেলাওয়াত করে। এক যুবক দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার মধ্যে 3টা গুণ আছে, আমি তাহাজ্জুদ পড়ি, দিনের বেলা রোজা রাখি, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে 1 খতম পড়ে ফেলি। বলেন সুবহানাল্লাহ। বকডহরে আসেনি 3 গুণে গুণান্বিত কোন যুবক আছে? হ্যাঁ, আছে? আর এমন মেয়ে আছে বকডহর, যে মেয়ে কইব যে এমন 3 গুণ পাইলে স্বামী বরণ করব, আছে এরকম মেয়ে? 10 লক্ষ টাকার বান্ডেল নিয়ে ঘুরেন, 10 গ্রাম 100 গ্রাম 1000 গ্রাম গরু, একটা মেয়ে এরকম তালাশ করে পাবেন না যে মেয়ে স্বামী বরণ করার জন্য এরকম 3টা গুণ চায়। যুবক বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার মধ্যে 3টা গুণ আছে, আমি সমস্ত রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ি,
দিনের বেলা কোরআন শরীফ খতম করে ফেলি, সারা বছর রোজা রাখি, সুতরাং যুবতী মেয়ের স্বামী হওয়ার উপযুক্ত, আমি যুবক, আমি তাকে স্ত্রী হিসাবে বরণ করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবতীকে এই কথা শোনানোর পরে যুবতী বলল, বিবাহ পড়ায় দেন। বিবাহ হয়ে গেল, রাত্রের বেলা বাসর করে গেল। তাহাজ্জুদের নামাজের সময় তার স্বামী অপবিত্র, নাপাক, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় না। নববধূ লজ্জিত অবস্থায়, শর্মিন্দা অবস্থায় স্বামীকে কিছুই বলে না, অপেক্ষা করতেছে স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে কিনা। তাহাজ্জুদের সময় চলে গেল, ফজরে আজান হয়ে গেল, স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ল না। সকালবেলা শাশুড়ি পোলা, কুরমা, কালিয়া, রোস, বিভিন্ন রকমের খাবার, ব্রাইটিস খাবার যখন নতুন জামাতার সামনে দিল, সব ধরনের খাবার স্বামী গ্রহণ করল। স্ত্রী মনে মনে ভাবে, স্বামী চাইলাম তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের সময় স্বামী আমার তাহাজ্জুদ পড়ল না, যা চাইলাম তা পাইলাম না। সকালবেলা মা খাবার দিল, স্বামী যদি রোজাদার হয় তাইলে তো সকালবেলা নাস্তা করতে পারে না। মা নাস্তা দিছে, নাস্তা করে ফেললো, স্বামী তো আমার রোজাদার হনা, স্বামী রোজা রাখলো না। চাইলাম রোজাদার স্বামী, এখন রোজাদার স্বামী পাইলাম না। সমস্ত দিন স্বামীর পিছে পিছে সময় দেন, দেখে স্বামী কোরআন শরীফ হাতে নিয়ে কখনো তেলাওয়াত করে কিনা। সারাদিন চলে গেল, কোরআন শরীফ স্বামী হাতে নিল না, কোরআন তেলাওয়াত করে না। স্ত্রীর মনে বড় খটকা, স্বামী চাইলাম কোরআন খতম করবে, স্বামী আমার সমস্ত দিন কোরআন শরীফ হাতে নিল না। স্বামী চাইলাম রোজাদার, রোজাও রাখলো না। স্বামী চাইলাম তাহাজ্জুদ গুজার, স্বামী তাহাজ্জুদ পড়ল না। হয়তো প্রথম দিন নববধূ পাইয়া আনন্দ উল্লাসে মগ্ন হয়ে গিয়েছিল, এই জন্য হয়তো আমার স্বামী 3টা কাজ করে নাই। অপেক্ষা করতেছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেল, স্বামী 3 কাজের মধ্যে ফিরে আসে না। বুঝেননি কথা? না বুঝতে এখনই কয়েন। সারা রাত্র ইউসুফ জুলেখার ঘটনা শুনে সকালবেলা জিজ্ঞাসা করে, দাদায় নাতিরে, জুলেখা পুরুষ না মহিলা? বড় ভাই ছোট ভাইয়ের জিগায়, ওয়াজ কেমন হয়েছে? কয় খুব ভালো হয়েছে। কয় কেমন বুঝত? কয় কুট্টা লাইছে। কয় কি করছে? কয় জানি না। ছোটটাই বড়টারে জিগায়, কি ওয়াজ শুনছ? কয় খুব ভালো ওয়াজ শুনছি। কি হয়েছে? কয় সেচ চালাইছে। কয় কি সেচ্ছে? কয় জানি না। এই ওয়াজ শোনার নাম কোনো ফায়দা নাই। প্রত্যেকটা কথার ভিতরে আমলের কথা আছে, প্রত্যেকটা কথার ভিতরে এলেমের গন্ধ পাওয়া যায়, এলমে মারেফতের গন্ধ পাওয়া যায়, এলমে লাদুনির গন্ধ পাওয়া যায়। 1 সপ্তাহ হলো মনের যে কনফিউশন, দ্বিধা দ্বন্দ্ব স্ত্রীর যায় না, ভাবতেছে আর 15 দিন অথবা 1 সপ্তাহ দেখবো। টোটাল বিবাহের রাত্র থেকে নিয়ে 15 দিন সময় হওয়ার পরে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শরিয়া আদালতে বিবাহ ফসক করার জন্য, বিচ্ছেদ করার জন্য যে মামলা করব। আর 1 সপ্তাহ দেখলো স্বামী তার কাছে ফিরে আসে না। 15 দিন বিয়ার বয়স হলো, যুবতী গিয়ে ওমরের কাছে বলল, এ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যেই 3 গুণে গুণান্বিত স্বামী চাইছি পাই না। শরিয়া আদালতে আমি ফয়সালা চাই, এই বিবাহ বন্ধন দ্বারা দাম্পত্য জীবন চলবে না, বিবাহ ফসক করে বিচ্ছেদ করে আলাদা করে দেন, আমি স্বামীর সংসার করব না। ওমর বলেন, দাওয়া বেলা দলিল রুবরু চলতে নিহি, মুকদ্দমা চলতে নিহি, গারগাওয়া নিহি, আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, বাদী এক পক্ষে কোনো মামলা চলে না, বাদী হইতে হবে, বিবাদীও হইতে হবে। উভয় পক্ষের বক্তব্য মন্তব্য শোনার আগ পর্যন্ত কোনো ফয়সালা করা যাবে না। শরীয়তের 2টা রায়, একটা হলো আপোষ মীমাংসা, আর একটা হলো শরীয়তের রায় অনুযায়ী বিচার করা, রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচার করা। একটা হলো আপোষ মীমাংসার বিচার, আর একটা হলো আইনের বিচার। আপোষ মীমাংসার বিচার করে ফেললার আইনের বিচার করা যাবে না।
বিচার হয়ে গেলে আর আপোষ মীমাংসার বিচার হবে না। ওমর বলে, যুবতী, তোমার কথা শুনে বিবাহ ফসক করা যাবে না। তোমার স্বামী কি এই মজলিসে উপস্থিত হয়েছে কিনা? বলে, হ্যাঁ, আমার স্বামী মজলিসে চলে আসছেন। স্বামীকে জিজ্ঞাসা করলো, যুবক, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে মন্তব্য করেছে, 3টা দোষ বয়ান করেছে, যে 3 গুণে গুণান্বিত স্বামী চাইছে, 3 গুণের কোন গুণ তোমার মধ্যে নাই, তোমার এই স্ত্রী তোমার সংসার করবে না। এই ব্যাপারটা কি সঠিক না ব্যাটিং? তোমার জবান থেকে শুনতে চাই। যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার বক্তব্যটা আপনি শোনেন। শোনার পরে শরিয়া আদালতে যা রায় হয় ফয়সালা করে দিবেন, আমার কোনো প্রশ্ন থাকবে না। আমার স্ত্রী যেই 3টা বিষয়ে আপনার কাছে অভিযোগ করেছে, আমি তাহাজ্জুদ পড়ি না, এই কথাটা আমি আপনার সামনে বলতে চাই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার যে সকল উম্মত এশারের নামাজ জামাতের সাথে পড়বে, অর্ধরাত্র তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বাকি অর্ধরাত্র তাহাজ্জুদ পড়ার সওয়াব তার আমলনামায় দান করবে। বিবাহের 15 দিন বয়সের মধ্যে আমার ফজর এবং এশারের জামাত ছুটছে কিনা আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী বলে, না, এশার এবং ফজরের জামাত ছুটবে কেমন করে? এশার এবং ফজরের জামাতের তাকবীরে উলাই আমার স্বামীর ছুটে নাই। এবার যুবক বলে, ওমর, বিশ্বনবীর ফতোয়া অনুযায়ী আমি একজন তাহাজ্জুদ গুজার স্বামী, যেহেতু আমার ফজর আর এশারের জামাত ছুটে না। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী কয়, 1 প্রশ্নের জবাব পাইলাম, আরো 2 প্রশ্ন আমার রয়ে গেছে, স্বামী হবে রোজাদার। যুবক বলে, ওমর, আল্লাহর নবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন কসওয়া নামক উটনি নিয়ে। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী ফতোয়া দিয়েছে রমজানের রোজার পরে শাওয়াল মাসে 6টা রোজা যে ব্যক্তি একটানা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 365 দিন রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ ওমর, রমজান মাস যাওয়ার পরে শাওয়ালের মাস আসলো, আমি শাওয়ালের 6 রোজা রাখছি, 1 মাস বিবি সিয়াম সাধনা করছি। আল্লাহর নবীর ফতোয়া অনুযায়ী আমি একজন রোজাদার স্বামী। কিভাবে? নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কুরআন অনুযায়ী বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক করলে আল্লাহ 10টা নেক দিব, একটা রোজা করলে আল্লাহ আমলনামায় 10টা কবুলিয়াত রোজার সওয়াব দিব। 1 মাস সিয়াম সাধনায়, 30 দিন সিয়াম সাধনায়, প্রতি রোজায় যদি 10 গুণ বাড়ে 300 দিন। আর যে 6 রোজা রাখলাম শাওয়ালের, 6 10 60, এই হলো 360। 60 রোজার বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহার পরের 3 দিন রোজা রাখা হারাম। 5 দিন নবীজি রোজা রাখতে নিষেধ করেছে, বলছে, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম ফাইন্নাহা আকলি ওয়া শুরবি ওয়া বিআল। এই 5 দিনের রোজা রাখা উম্মত নারী পুরুষের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহর নবীর ফতোয়া অনুযায়ী রমজানের সিয়াম সাধনা করেছি, শাওয়ালের 6 রোজা রাখছি। আল্লাহর নবীর ফতোয়া অনুযায়ী আমি 365 দিন রোজাদার বলে সাব্যস্ত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমার স্ত্রীর স্বামী চাইছে বিবাহের আগে রোজাদার স্বামী, নবীর ফতোয়া অনুযায়ী আমি রোজাদার স্বামী, বিশ্ব নবীর ফতোয়া অনুযায়ী আমি তাহাজ্জুদ গুজার স্বামী। 3 নম্বর প্রশ্নের জবাব হলো, কোরআন শরীফ খতম করার ব্যাপারে বলছে আমার স্ত্রী। আল্লাহর নবী বলছেন, মান করা সূরাতুল ইখলাস ফাকান্নামা করা সুলুসুল কোরআন। যেই ব্যক্তি একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করবে। 2 বার করলে 20 পারা, 3 বার করলে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব। আলিকান ফি উলুমিল কোরআনে হাফেজ আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 3 বার কোরআন শরীফ, 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ কামা হকু 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় দান করবে। যুবক সাহাবী বলে, এ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি 3 বার নয়
দৈনিক যে কত শতবার সূরা ইখলাস পড়ি আমার কোনো হিসাব নাই। বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আমি কোরআন খতম করনেওয়ালা একজন স্বামী। এই 3 গুণ আমি নবীর হাদিস দিয়ে, নবীর ফতোয়া দিয়া 3 গুণ আমি সাব্যস্ত করলাম। এখন জিজ্ঞাসা করেন আমার স্ত্রীকে আমার সংসার করবে কি করবে না? এবার স্ত্রী বলে না, আমার যে ভুল ধারণা ছিল ভুল ধারণা ভাঙছে, আমি এই স্বামীর ঘর করে সংসার করে মৃত্যুবরণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব পাইছেন? পাইছেন সবাই জবাব? যেই দেশে 6 মাস দিন 6 মাস রাত্র তারা কিভাবে রোজা রাখবে? শরীয়তের মাসআলা হলো রমজান মাসের রোজা বছরে 1 মাস রাখা হলো ফরজ। 29 মাস গেলে 29 রোজা ফরজ, 30 মাস গেলে 30 রোজা ফরজ। উত্তর মেরু দক্ষিণ মেরুতে 6 মাস থাকে শুধু দিন, তারা কেমন করে রোজা রাখবে? আল্লাহর নবী বিশ্ব নবী যেই হাদিসে সাহাবায়ে কেরামকে বলছেন, এমন একটা দিন আমার উম্মতের মাঝে আসতেছে যে একদিনে 1825 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ। একদিনে 1825 ওয়াক্ত নামাজ আমার উম্মত নারী পুরুষ পড়বে। ওই দিনটা হলো খানে দাজ্জাল নামে একটা লোক এই পৃথিবীতে আগমন করবে। খানে দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, খানে দাজ্জাল আগমন করার প্রথম দিনটা এত দীর্ঘায়ু হবে, এত দীর্ঘায়ু হবে। বর্তমান সময়ে 365 দিন যত বড়, খানে দাজ্জাল যেই দিন দুনিয়ায় আসবে ওই প্রথম দিনটা হবে 362 দিনের সমান। আর ওই দিন সময়ের হিসাব করে একদিনে পূর্ণ 1 বছরের নামাজ তাদের উপরে পড়া লাগবে। দাজ্জাল আসার প্রথম দিনে আমার উম্মত যারা বেঁচে থাকবে একদিনে 1825 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ হবে। বলেন সুবহানাল্লাহ। দাজ্জাল আগমন করার দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান দীর্ঘায়ু, 30 দিনের সমান লম্বা হবে। ওই দিন আমার যে সকল উম্মত বেঁচে থাকবে তারা একদিনে 150 ওয়াক্ত নামাজ তাদের জন্য পড়া ফরজ হবে। দাজ্জাল আগমন করার তৃতীয় দিন হবে বর্তমান 1 সপ্তাহের সমান লম্বা দীর্ঘায়ু। 1 সপ্তাহে যেহেতু 35 ওয়াক্ত নামাজ ফরজ, দাজ্জালের আগমন করার তৃতীয় দিনে 1 সপ্তাহ সময় পরিমাণ লম্বা হওয়ার কারণে দাজ্জালের তৃতীয় দিনে আমার উম্মত যারা বেঁচে থাকবে তারা ওই দিনে 35 ওয়াক্ত নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল পৃথিবীর দক্ষিণ মেরু উত্তর মেরুতে যারা বসবাস করে 6 মাস শুধু দিন। আমরা বাংলাদেশে যদি 16 ঘন্টা সিয়াম সাধনা করে থাকি, পৌনে 4টার থেকে বা 3টা 40 মিনিট থেকে নিয়ে 6টা 48 50 52 53 54 মিনিট পর্যন্ত প্রায় 16 ঘন্টা 4 মিনিট বা 17 ঘন্টায় যদি ধরেন, এই হিসাব করে উত্তর মেরু দক্ষিণ মেরুর বাসিন্দারা 17 ঘন্টা হিসাব করে করে যেই দেশের মানুষের 6 মাস শুধু দিন থাকে, এই 16-17 ঘন্টা হিসাব করে করে তারা 30 দিন পরিমাণ তারা সিয়াম সাধনা করবে। 16 ঘন্টা বা 17 ঘন্টা হিসাব করে 30 দিনে যত ঘন্টা বাহির হয় এত ঘন্টা সিয়াম সাধনা করবে। পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করে মিলাইয়া 16 ঘন্টা পর পর ইফতার করবে, আবার সাহারি খাবে, এরপরে আবার 16 ঘন্টা তারা সিয়াম সাধনা করবে। এইভাবে 30 দিন 30টা 16 ঘন্টা অথবা 17টা 16 ঘন্টা, এরকম 30 দিন 17 ঘন্টা করে তারা সিয়াম সাধনা করবে। তাইলেই তারা শরীয়তের রোজা যে ফরজ সেই জিম্মাদারি থেকে বাঁচতে পারবে। যদি সিয়াম সাধনা না করে কাফারা দিতে হবে। যদি কাফারাও না দেয় আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় তারা দাঁড়াতে হবে। তারা কেন রমজানের ফরজ রোজা সিয়াম সাধনা কেন করলো না, ফরজ রোজা কেন পালন করলো না? ভাই ও দুস্থ বুজুর্গ, এখন আমি আমার আলোচনায় যাব, আমি প্রশ্ন করব, আমি উত্তর দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় রোম দেশ থেকে একটা পত্র আসছে, খ্রিস্টান বাদশা। পত্রের মধ্যে 4টা প্রশ্ন লিখে দিছে। 1 নম্বরের প্রশ্ন হলো পৃথিবী সৃষ্টির 1500 কোটি বছরের মধ্যে ওই জায়গায় একদিন মাত্র সূর্যের আলো পড়ছে, আগেও কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, পরেও কোনোদিন পড়বে না। ওই জায়গাটা কোনটা? কোরআন হাদিস তাওরাত জাবুর ইনজিল থেকে ওই জায়গার রেফারেন্স দিয়ে আপনি উত্তর দিবেন। এই প্রশ্নগুলোর উত্তর দিলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন শুনলেই বুঝবেন প্রশ্নগুলো মুসলমান হওয়ার জন্য করছে না মুসলমানকে আটকাইবার জন্য করছে। 1 নম্বরের প্রশ্ন হলো, দুনিয়া সৃষ্টির পরে 1500 কোটি বছর হয়ে গেছে,
1500 কোটি বছর হয়ে গেছে, একদিন মাত্র সূর্যের আলো ওই জমিনের মধ্যে পড়ছে, আগেও কোনোদিন পড়ে নাই, ভবিষ্যতেও কোনোদিন পড়বে না। কোরআন থেকে রেফারেন্স দিয়ে ওই জায়গাটাকে চিহ্নিত করে দিবা। 2 নম্বর প্রশ্ন হলো জীবন্ত কবর, জীবন্ত লাশ, কবর জীবিত, কবরের লাশও জীবিত, লাশ নিয়ে কবর চলাচল করে, কবরস্থান চলতেছে, লাশও চলতেছে। কোরআন হাদিস থেকে সেই দলিল দিবা। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর কোন কারাগারের কারাবন্দীদের জন্য কারাগারের মালিক শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে নিষেধ করেছে, অথচ কারাগারে আসামি শ্বাস প্রশ্বাস গ্রহণ ব্যতীত কারাগারে আসামিরা জীবিত আছে? কোরআন হাদিস থেকে তুমি দলিল দিবা। 4 নম্বর প্রশ্ন হলো ওই 2 ভাই যাদের কথা বলা হয়েছে যে 2 ভাই একই মা একই বাবার সন্তান, একই দিনে ভূমিষ্ঠ হয়েছে, ইন্তেকাল হয়েছে একই দিনে জন্ম, একই দিনে মরণ, মাঝখানে 2 ভাইয়ের বয়সের ব্যবধান হলো 100 বছর। কোরআন হাদিস থেকে তার দলিল দিবা। এই 4খানা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, ওমর কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমি রোমের খ্রিস্টান বাদশা 4খানা প্রশ্ন লিখে তোমার কাছে পাঠাইলাম। আসমানি কিতাব থেকেও যদি দলিল দাও চলবে, মহাগ্রন্থ জবুর থেকে দলিল দিলে হবে, মহাগ্রন্থ তাওরাত থেকে দলিল দিলে হবে, মহাগ্রন্থ ইনজিল থেকে দলিল দিলে হবে, কোরআন থেকে দিলেও হবে, হাদিস থেকে দিলেও হবে, কিন্তু আসমানি কিতাব থেকে দলিল দেওয়া চাই। 4টা প্রশ্নের জবাব দিলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমি আরেকটা প্রশ্ন করি, বর্তমান গেজেটে লেখছে 233টি দেশ আছে পৃথিবীর মধ্যে, 233টি দেশের বহির্ভূত একটা দেশ আছে যেই দেশের মানুষ মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে চলাচল করে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হইছে না? আর জোরে। যতক্ষণ সুবহানাল্লাহর আওয়াজ উঠবে না একটা প্রশ্নের উত্তর দিব না। আর আলোচনা না করলে কোনো সমস্যা নাই, সময় মোটামুটি কাছে গেছে। সুবহানাল্লাহ কইতে পারবেন নি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের বিশ্ব দেখেন, কারেন্ট অ্যাফেয়ার্স দেখেন, কারেন্ট নিউজ দেখেন, আধুনিক বিশ্ব দেখেন, নতুন বিশ্ব দেখেন। বর্তমান ওয়ার্ল্ডের ভিতরে 233টি দেশ আছে। এই 233টি দেশের কথা আমি বলবো না। এমন একটা দেশ আছে 233টি দেশের বহির্ভূত, যেই দেশের মানুষ নারী পুরুষ মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে হাঁটে। শুনছেন নি? আর কোনদিন কথা হয় না। শুনলে বলবেন শুনছি না, বললে বলবেন শুনছি না। আল্লাহর নিয়ামত ভোগ করার পরে শুকর আদায় করবেন। শুকর যদি আদায় না করেন বিপদে পড়ে যাবেন। শোনেন নাই কথা? সরল জবাব হলো শুনি নাই, এখন শুনতেছি। এখন প্রশ্ন আমি আরেকটার সাথে সংযোগ করলাম। প্রশ্ন হইল 5টা। কয়টা আছে? ওমরের কাছে প্রশ্ন করছে খ্রিস্টান বাদশা 4টা, আমি আরেকটা সংযোগ করলাম, হয়েছে কয়টা? আপনার ডান হাতের আঙ্গুল কয়টা? বাম হাতের আঙ্গুল কয়টা? এই দেশে আজান হয় কয়বার? 5 ওয়াক্ত 5 বার। কয়বার? নামাজ কয় ওয়াক্ত ফরজ? শরীয়ত দেখতে 5টা ওয়াক্ত, তরিকত দেখতে 5টা ওয়াক্ত, হাকিকত দেখতে 5টা ওয়াক্ত, মারিফত দেখতে 5টা ওয়াক্ত, কোরআন লিখতে 5টা ওয়াক্ত, তাফসীর লিখতে 5টা ওয়াক্ত, মুহাম্মদ দেখতে 5টা ওয়াক্ত। ভাই দোস্ত বুজুর্গ, 5টাই এই দেশে আজান হয়। আমি কথায় কথায় অনেক দূরে চলে গেলে আমার আলোচনা হবে না। আপনারা জানেন আদি মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছিল, আবার দুনিয়া থেকে চলে গেছে। ওনার জানাজা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজা হয়েছে। উনি এই পৃথিবীতে 960 বছর জীবিত ছিলেন। 960 বছর পরে তিনি সকালবেলা ইন্তেকাল করলেন। মাগরিবের নামাজের পরে ওনার কাফন দাফন হলো। ওনার সুযোগ্য সন্তান শীশ আলাইহিস সালাম জানাজা পড়ায় দিয়েছে। তবে ওনার জানাজা পড়াইছে শীশ পয়গম্বর 30 তাকবীরে। কয় তাকবীরে? আপনারা দেশে মানুষ মারা গেলে তার জানাজা পড়ে কয় তাকবীরে? কয় তাকবীরে? কথা কয় না। কয় তাকবীরে পড়ে? আদম নবী সারা পৃথিবীর মানুষের আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজার তাকবীর হইছে 30টা। কেন 30টা হইছে তার জবাব দিতে গেলে সময়ের প্রয়োজন। আমার কাছে সবগুলা দলিল প্রমাণ আছে, ডকুমেন্টস আছে, কোনো সমস্যা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজা হইছে 30 তাকবীরে। তার কারণ তাফসীরের কিতাবে লেখা আছে।
আমি আমার প্রশ্নগুলার ভিতরে ঢুকি। চারখানা প্রশ্নের একখানা প্রশ্ন হলো, দুনিয়া সৃষ্টির পরে ১,৫০০ কোটি বছর ১৫০০ কোটি বছর হয়ে গেছে, ওই জায়গায় একবার মাত্র সূর্যের আলো পড়ছে, আগেও পড়ে নাই, পরেও কোনোদিন পড়বে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে নিয়ে বসা। সাহাবীদের ভিতরে সবচেয়ে ছোট অল্প বয়সের কম বয়সের সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিয়াসিত্তার ভিতরে আছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস সহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকল লোককে চাদর দিয়ে আবৃত করে তাদের জন্য দোয়া করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য স্বতন্ত্রভাবে দোয়া করছে। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার মধ্যে হাত রেখে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ফিত্তাবিল। আয় আল্লাহ, এ আব্দুল্লাহকে তুমি কোরআনের বড় মুফাসসির বানায়ো, কোরআনের বড় শ্রেষ্ঠ মুফাসসির বানায়ো। কোরআন নাযিল হওয়ার পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরের স্থান কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জগতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বড় কোনো মুফাসসির নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমরের মজলিসে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ঘুরায় ঘুরায় নবীর সাহাবীদের দিকে তাকাইতেছে। নবীর সাহাবীরা কেউ কি এই 4টা প্রশ্নের উত্তর তোমরা জানো? সব সাহাবীরা লাজবাব হয়ে বসে আছে, কেউ কথা বলে না। বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন, কিন্তু ওনার মতো ওনার প্রতিনিধি এসেছেন বুজুর্গ সাহাবী, বড় বড় সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, তারা বসা আছে, কিন্তু একজন সাহাবীও প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈয়ার না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ওমর যখন চোখ ফিরাইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে পারলেন আমি ছোট্ট মানুষ, আমার দিকে চোখ ফিরানোর কারণ হলো আমার তার উত্তর জানা আছে কিনা, এই জন্য ওমর চোখ ফিরাইছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যেই মাত্র চিঠিটা পড়া হলো, অ্যাসেম্বলিতে পার্লামেন্টে যখন চিঠিটা পড়া হলো, তখন আমি আসমানি কিতাব থেকে 4টা প্রশ্নের জবাব তৈয়ার করে আমার ঠোঁটের আগায় আমি উপস্থিত করে রাখছি। যেহেতু মুরব্বী সাহাবীরা এখানে উপস্থিত আছে, এই জন্য আমি ছোট্ট মানুষ, কম বয়সের সাহাবী, আমি আব্দুল্লাহ আগে মুখ খুললাম না, অন্যথায় আমি সকল সাহাবীর আগে বলতাম 4 প্রশ্নের জবাব আমি আসমানি কিতাব থেকে রেফারেন্স দিয়ে কোট করে রোমের খ্রিস্টান বাদশাকে জবাব দিয়ে দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, 4টা প্রশ্নের জবাব তুমি লিখে দাও, আসমানি কিতাব থেকে কোট করাও, রেফারেন্স দিবা আসমানি কিতাব থেকে, তাওরাত জবুর ইনজিল কোরআন থেকে তুমি দলিল দিবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্নের জবাব লিখতে যাইয়া তিনি লেখেন, আল্লাহর কোরআনে আলোচনা করা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 18,50,000 উম্মত নিয়ে লৌহিত সাগর পাড়ি দিয়ে তিনি যেই দিন ফিলিস্তিন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন, ওই দিন লৌহিত সাগরে আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছিল, পানির মধ্য দিয়ে, পানির উপর দিয়ে 12টা রাস্তা করে দিয়েছিল। ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 18.5 লক্ষ উম্মত নিয়ে লৌহিত সাগর পাড়ি দিলেন। ফেরাউন তার দলবল নিয়ে পিছে পিছে দাওয়া করতেছিল। ওই সময় সূর্য উঠে গেলে কয়েক সেকেন্ডের জন্য নীল নদীর নিচের কাদা মাটির মধ্যে সূর্যের তাপ পড়ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই সেই রাস্তাগুলো আল্লাহ আবার দুলিশ্বাস করে সাগরের পানি আর ঢেউ সাগরের মধ্যে ঢেউ ফেলতেছিল। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লৌহিত সাগর, বাহরে কুলজুম, নহরে উর্দুন, নীল নদীর নিচের কাদা মাটিতে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে 1,500 কোটি বছরের মধ্যে কোনদিন আর সূর্যের আলো পড়ে নাই। যেই দিন মুসা নবী সাগর পাড়ি দিছে, ওই দিন কয়েক সেকেন্ডের জন্য সূর্যের আলো লৌহিত সাগর নীল নদীর নিচের কাদা মাটির মধ্যে পড়ছে। কিয়ামত পর্যন্ত আর কোনদিন পড়বে না, এই কথা আল্লাহর কোরআনে বলছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকানোর জন্য ফেরাউন তার দলবলকে নিয়ে বলছে, জ্যোতিষীরা কোথায় আছো, নজ্জুমিরা, কাহেন যারা আকাশের তারকা বিদ্যায় যারা পারদর্শী, বলো তো মুসা নবী কোন সময় এই দেশ ছেড়ে মিশর ছেড়ে চলে যাবে।
জ্যোতিষীরা, নজ্জুমরা, কাহেনরা বলছে শেষ প্রহরীতে এই মিশরের মোরগের কণ্ঠে যখন কুকুরুকুর শব্দ হবে, কুকুরুকুর শব্দ হবে, এই শব্দের সময় মুসা আলাইহিস সালাম তার 18.5 লক্ষ উম্মত নিয়ে লৌহিত সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিন চলে যাবে। এই কথা যখন নজ্জুমীরা, জ্যোতিষীরা ফেরাউনের কাছে বলে দিছে, ফেরাউন তার দলবল নিয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় সবগুলা রাস্তার মধ্যে মহড়া দিয়ে রাখছে। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল তুমি মুসা নবীর কাছে যাও, যাইয়া বলবা আজকে মিশরের যত মোরগ আছে একটা মোরগ আওয়াজ দিবে না কুকুরুকুর বলে। আমার আল্লাহ বলছে মিশরের সবগুলা মোরগের কণ্ঠে 144 জারি করে দিল, 144 ধারা সাউন্ডলেস করে দিছে। একটা মোরগ মিশরের জমিনে আজকে শেষ প্রহরীতে আওয়াজ দিবে না। আওয়াজ ছাড়া আপনি এই মুহূর্তে উম্মতকে নিয়ে চলে যান, ফেরাউন আর তার দলবল আপনাকে আটকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে সংবাদ দিলেন, ওই রাত্রে মিশরের কোনো মোরগ আওয়াজ দেয় না। মুসা নবী তার উম্মতকে নিয়ে লৌহিত সাগর পাড়ি দিয়ে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত বাতিল শক্তি আছে, দুনিয়ার যত জাগতিক শক্তি আছে, দুনিয়ার যত পারমাণবিক শক্তি আছে, ক্ষেপণাস্ত্রের শক্তি আছে, আকাশপথের শক্তি, জলপথের শক্তি, স্থলপথের শক্তি, দলবলের শক্তি, দলের শক্তি, দেশের শক্তি, সবগুলা শক্তি আমি আল্লাহ ভেদ করে দেই। কারণ সব শক্তি যেখানে যে আসে সেখান থেকে আমি আল্লাহর কুদরতি শক্তি মাত্র শুরু। ফেরাউন সলা পরামর্শ করছে, বয়কট করছে, আমি আল্লাহ তার সলা পরামর্শ, বয়কট, ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিই। মুসা পয়গম্বরকে তার উম্মত সহ এই দেশ থেকে মুক্ত করে অন্য দেশে স্থানান্তর করে দিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কোরআনে এই কথা আলোচনা করা হয়েছে, নীল নদীর নিচের কাঁচা মাটির মধ্যে, কাদা মাটির মধ্যে সূর্যের আলো একদিন পড়ছে। 2 নম্বর প্রশ্নের জবাব হলো জীবন্ত কবর, জীবন্ত লাশ। আল্লাহর কোরআনে সূরা নূনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন জীবন্ত কবর হলো একটা মাছ, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস পয়গম্বরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ইউনূস নবী মাছের পেটে থাকতো যদি তিনি তাসবিহ না পড়তেন। আল্লাহ গভীর সাগরের নিচে তাকে জানায় দিলেন, তুমি এখন তাসবিহ পড়তে থাকো। তাফসীরে মাজিদিতে লেখেন, আমাদের পাঠাগারে তাফসীরে মাজিদি আছে, পাঠাগারের মধ্যে আব্দুল মাজিদ দরিয়াবাদী তাফসীরে মাজিদিতে লিখছে, যেই মাছটা ইউনূস আলাইহিস সালামকে গ্রাস করেছিল, ওই মাছটাকে আরেকটা বড় মাছ গ্রাস করে ফেলছিল। এই মাছ পানির নিচে, সাগরের নিচে 18 দিনে 18 লক্ষ মাইল ভ্রমণ করে ইউনূস আলাইহিস সালামকে সামুদ্রিক সিনারি দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নাই ওই জায়গায় যাইয়া মানুষ অক্সিজেন নিয়েও বাঁচতে পারবে, ওই জায়গাতে পৌঁছাই সম্ভব না, ওই জায়গাতে যাওয়া সম্ভব না। তাফসীরে মারিফুল কোরআনে লেখে, ওই সমুদ্রটার নাম হলো আল বাহরুল খাজরা, সবুজ সাগর। ওই আল বাহরুল খাজরার নিচে 18 দিনে 18 লক্ষ মাইল রাস্তা মাছ ইউনূস আলাইহিস সালামকে নিয়ে ভ্রমণ করে ঘুরাইয়া দেখাইছে। কোন কোন তাফসীরে লেখছে 40 দিন ছিল, কোথাও লেখছে 7 দিন ছিল, কেউ বলছে 14 দিন ছিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলো জীবন্ত লাশ, আর সেই মাছটা হলো জীবন্ত কবর। ওনাকে নিয়ে সাগরের নিচে মাছ বিরাজ করতেছিল। 4টা অন্ধকার থেকে তিনি মুক্তি পাওয়ার পরে 4 রাকাত নফল নামাজ পড়েছিলেন। তহাবি শরীফের মধ্যে হাদিস উল্লেখ আছে, নবী সাহাবীদের সামনে বলছে, আল্লাহর হাবিব বলছে, 4টা অন্ধকার থেকে মুক্তি পাওয়ার কারণে ইউনূস আলাইহিস সালাম 4 রাকাত নফল নামাজ পড়ছে। আল্লাহ নামাজটাকে এত পছন্দ করলেন আর জানায় দিলেন, ইউনূস পয়গম্বর তোমার এই 4 রাকাত নফল নামাজ আমি আখিরি নবী ও তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আসরের 4 রাকাত ফরজ হিসাবে ধার্য করে রাখলাম। 2 নম্বর প্রশ্নের জবাব দিলেন কোরআন থেকে সূরা নূন, আর 1 নম্বর প্রশ্নের জবাব দিলেন সূরাতুল বাকারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা দিয়ে আলোচনা করছেন, লম্বা চূড়া আলোচনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা
কোরআনের 136 জায়গায় উল্লেখ করা হয়েছে। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, ওই কারাবন্দী জেলখানার ভিতরে থাকবে আসামি, শ্বাস গ্রহণ করতে পারবে না। জেলের মালিক, কারাগারের মালিক বলছে এই জেলখানার আসামি জেলখানার ভিতরে কোনো শ্বাস নিতে পারবে না, শ্বাস নেওয়া নিষেধ। তারপরও সেই আসামি জেলখানায় কেমন করে জীবিত থাকে? আপনার কি জানার ইচ্ছা আছে না নাই? সবার নাই। কার কার আছে হাত উঠান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বাদ্যযন্ত্র যেখানে, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সারা পৃথিবীর মায়েদের পেটটা হলো সন্তানের জন্য, বাচ্চার জন্য জেলখানা। দুনিয়ার সকল মায়ের পেট উদর হলো বাচ্চার জন্য জেলখানা, কারাগার। আল্লাহ হলেন মালিক। আল্লাহ বলছে মায়ের পেটে শ্বাস গ্রহণ করা যাবে না। যদি বাচ্চা শ্বাস গ্রহণ করে মার পেট ভ্রষ্ট হয়ে যাবে, মার উদর ভ্রষ্ট হয়ে যাবে, মাও বেঁচে থাকবে না, বাচ্চাও বেঁচে থাকবে না। এই জন্য আল্লাহ বলছে, হ্যাঁ চতুর্দেয়ালের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে তোমার চিত্র অঙ্কন করা হয়েছে, শ্বাস নিতে পারবা না, মায়ের পেটও থাকতে থাকো। মায়ের পেটের সন্তান হলো আসামি, আল্লাহ হলেন মালিক। এটা হলো জেলখানা। এই জেলখানায় কোনো আসামি কোনোদিন শ্বাস গ্রহণ করে না, কিন্তু বেঁচে আছে, বাঁচায় রাখছে। আল্লাহর কোরআনে এই কথার আলোচনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 4 নম্বর প্রশ্নের জবাব হলো, একই দিনে ভূমিষ্ঠ 2 ভাই, বাপ এক, মা এক, একই দিনে ইন্তেকাল, একই দিনে জন্ম, একই দিনে ইন্তেকাল হওয়ার পরও 2 ভাইয়ের বয়সের মধ্যে 100 বছর ব্যবধান। এই কথাটা কিভাবে বুঝে আসে? সেই ব্যাপারটা আল্লাহর কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সূরাতুল বাকারার ভিতরে। 2 ভাইয়ের, এক ভাইয়ের নাম হলো আব্দুল আজিজ, আর এক ভাইয়ের নাম হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 ভাই একই দিনে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, আবার একই দিন ইন্তেকাল করছে। কিন্তু 2 ভাইয়ের মধ্যে এক ভাই আব্দুল আজিজের বয়স হলো 100 বছর বেশি, আর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 100 বছর কম। কিন্তু জন্ম একদিনে, মরণ একদিনে। এটা কিভাবে হইল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কোরআন বলছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিধ্বস্ত এলাকা ফিলিস্তিনের উপর দিয়ে যাইতেছিল একটা গাধার উপরে সওয়ার হয়ে। তিনি এই ধ্বংসাক্ত এলাকা দেখে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এই ধ্বংসাক্ত এলাকা কেমন করে তুমি আবার পুনরায় জীবিত করবা, কেমন করে তাদের অস্তিত্ব দিবা? আমার দিমাগে ধরে না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন রূহ কবজ করার জন্য। তার আত্মাটা হরণ করে নিয়ে গেল। উযাইর আলাইহিস সালাম জমিনের মধ্যে ঘুমায় রইলেন। ওনার যে গাদা ছিল, গাদা জমিনের মধ্যে পচিয়া গলিয়া মাটির সাথে মিশিয়া গেছে। ওনার কাছে একটা চামড়ার মশকিজা ছিল, পানির ঝক বা কলস ছিল, তার মধ্যে পানি ছিল, একটা কাপড়ের থলি ছিল, তার মধ্যে কিছু খাদ্য দ্রব্য ছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটির মধ্যে শুয়ে পড়লেন। 100 বছর পরে বেলা ডুবার আগ মুহূর্তে উযাইর পয়গম্বরকে আল্লাহ ঘুম থেকে উঠায় দিয়ে বললেন, ইয়া উযাইর কাম লাবিস্তা, এ উযাইর তুমি কতদিন এখানে অবস্থান করেছো? উযাইর বলছে, লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওমিন, আমি একদিন বা আধা দিন এখানে অবস্থান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ উযাইর বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসাল্লা। এ উযাইর তুমি একদিন বা আধা দিন এই জমিনে ছিলা না, এই জমিনে তুমি 100 বছর পর্যন্ত ঘুমাইছো। আল্লাহ বলে 100 বছর ঘুমাইছো, 100 বছর পর্যন্ত আল্লাহ এখানে তারে ঘুম পাড়ায় রাখছে। উযাইর পয়গম্বরকে ঘুমন্ত অবস্থা থেকে ফিরিয়ে দেওয়ার পরে উযাইর বলতেছে একদিন বা আধা দিন। আল্লাহ বলে তোমার গাদার দিকে তাকাও। গাদার দিকে তাকায় দেখে একদিক থেকে গাদার চামড়া, অপর দিক থেকে গাদার পা, অপর দিক থেকে গাদার কান, অপর দিক থেকে গাদার চোখ, অপর দিক থেকে গাদার মাথা, অপর দিক থেকে গাদার লেজ, চতুর্দিক থেকে এরকম জিনিসগুলা চোখের পলকের মধ্যে উড়িয়া আসিয়া সাথে সাথে একটা স্বয়ং সম্পূর্ণ জীবন্ত গাদা হয়ে যায়। আল্লাহ গাদা দেখাইয়া বললেন, উযাইর এক
100 বছর আগে যে তুমি বলছো বিধ্বস্ত এলাকা, ধ্বংসাত্ম এলাকা কেমন করে আল্লাহ চিন্তা করবে, অস্তিত্ব ফিরাই দিবে, এটা তোমাকে প্রত্যক্ষদর্শী হিসাবে তোমারে দেখাই দিলাম। তুমি এখন দেখতে পাইলা তোমার গাদা বিলীন হয়ে গেছে, আমি কেমন করে চিন্তা করছি। এই কাজ যে আল্লাহ করতে পারে, এই বিধ্বস্ত ধ্বংসাত্ম এলাকাকে পুনরায় জীবন দেওয়া, দেহধারী দেওয়া, এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ না, এটা সহজ কাজ। তোমার পানির দিকে তাকাও, মশকিজার মধ্যে তাকায় দেখেন 100 বছর আগে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছলছলে পানি ছিল, এরকম ঝলঝলা পানি, ছলছলে পানি এখন 100 বছর পরে মশকিজার মধ্যে আছে। আমাদের দেশে মাটির পাতিলের মধ্যে পানি রাখলে 1 সপ্তাহ পরে, 15 দিন পরে তাকাইলে ব্যাঙের ছাতা হয়ে যায়, ছোট ছোট গিরা হয়ে যায়, পোক হয়ে যায়, ছোট ছোট পোকা হয়ে যায়, পানির মধ্যে শ্যাওলা পরে ময়লা হয়ে যায়, ব্যাঙ পরে থাকে। 100 বছর আগের পানির মশকিজা 100 বছর পরে পানি সেরকম পরিষ্কার ঝলঝলে পানি, ছলছলে পানি দেখা যায়। এরপরে আল্লাহ বলছেন তোমার থলির ভিতরে যে 100 বছর আগে তোমার যে খাবার ছিল, খাবার গুলার দিকে তুমি তাকাও, খাবার গুলার দিকে তাকায় দেখে আজও 100 বছর পরে সেই খাবার গুলা বাসি পান্তা নষ্ট হয় না। বলেন সুবহানাল্লাহ। আমরার ফ্রিজের মধ্যে এরকম ব্যবহার বিধি দেওয়া আছে, দিক নির্দেশনা দেওয়া আছে, 90 দিনের পরে মাছ গোস্তের স্বাদ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। 90 দিন হলো 3 মাসে। এরপরে অনেক সময় ফ্রিজে সমস্যা দিলে মাছ গোস্ত পচেও যায়, কিন্তু 100 বছর আগে কাপড়ের থলির ভিতরে যেই খাবার ছিল, একটা খাবারও নষ্ট হয় নাই, পচেও নাই, বাসি পান্তা হয় নাই, আবার জাল করারও প্রয়োজন হয় নাই, ফ্রিজে রাখারও প্রয়োজন হয় নাই। আমার মাহবুব হুসাইন আলাইহিস সালামকে এই কথা বুঝাই দিলেন। ভাই বুজুর্গ, এই 4টা প্রশ্নের জবাব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। এই প্রশ্নের জবাব পাওয়ার পরও খ্রিস্টান মুসলমান হয় নাই। উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে আটকাবে, আটকাইনা প্রশ্ন ছিল এই 4টা প্রশ্ন। আমি যে 5 নম্বরের প্রশ্ন করেছি, সেই প্রশ্নটা হলো পৃথিবীর 233টি দেশের মধ্যে সেই দেশটা নাই যেই দেশের মানুষ মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে হাঁটতেছে। আল্লাহর কোরআন বলছে সেই দেশটার নাম হলো মায়ের পেট। সেই দেশের মানুষ মায়ের পেটের সব বাচ্চা মাথা থাকে নিচে, পা গুলা থাকে উপরে, এইভাবেই বাচ্চাটা মায়ের পেটের সময় কাটাইতে থাকে। বায়ু বিশ্ব বুজুর্গ, এখন অনেক কথা, আমি ওই কথার দিকে না যাইয়া আমলের কথা কয়েকটা বলবো। আমল যদি করেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমরা ক্ষণিকের জন্য দুনিয়া আসছি, আমাদের আগে যে উম্মত দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, আল্লাহ সূরাতুল ফাজরের ভিতরে বলছেন কওমে আদ সামুদ সর্বনিম্ন বডি ছিল 120 হাত লম্বা, সবচেয়ে খাটো লোকটা ছিল 120 হাত লম্বা, সবচেয়ে বড় লোকগুলা ছিল লম্বা টল ফিগারের লোকগুলা ছিল 800 হাত লম্বা। আল্লাহ পরিষ্কার সূরা ফজরের মধ্যে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ